বাংলাদেশে ভারতীয় সব টিভি চ্যানেলে সম্প্রচার বন্ধ চেয়ে দায়ের করা রিটের শুনানি কাল বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীবের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই শুনানি দেবে। এদিকে বাংলাদেশ নিয়ে প্রোপাগান্ডা চালানোয় বাংলাদেশে ভারতীয় সব চ্যানেল বন্ধ করার দাবি জানিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশা ও দৃষ্টিভঙ্গির মানুষ। বিস্তারিত শাকির আরজুর রিপোর্টে। এবার থেকে শান্তি সেনা পাঠানোর দাবি উঠতেই তাহলে কি কোথাও একটা ভয় সিটিয়ে গেল বাংলাদেশ? এমন চটকদার সংবাদ প্রচার করে বাংলাদেশ নিয়ে অপপ্রচার চালাচ্ছে ভারতীয় গণমাধ্যম। ভারত ও বাংলাদেশ সীমান্তের বাংলাদেশে ভারতীয় গণমাধ্যমের জনপ্রিয়তা বহুদিনের। স্টার জলসা, স্টার প্লাস, জি বাংলা, রিপাবলিক বাংলা সহ সব টিভি চ্যানেল চলে পুরোদমে। যদিও ভারতে বাংলাদেশি চ্যানেল চালানোর ক্ষেত্রে আছে নানা বাধা। সংসদেও বাংলাদেশ আজ 5 আগস্টের পর ভারতীয় গণমাধ্যমে শুরু হয় বাংলাদেশ বিরোধী অপপ্রচার, যা সম্প্রতি বেড়েই চলেছে। বিষয়টি এরই মধ্যে ঢাকায় অবস্থানরত বিদেশি কূটনীতিকদের কাছে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। এর প্রেক্ষিতে বাংলাদেশে ভারতীয় গণমাধ্যম বন্ধের দাবি উঠেছে গণপরিসরে। আমরা মনে করি যে 2005-06 অথবা 8-9 এর দিকে এই উদ্যোগটা নেওয়া দরকার ছিল। আগস্ট পরবর্তী ভারতীয় মিডিয়াগুলোর যে প্রচারণাগুলো সেগুলোকে আমরা একপাক্ষিক দেখছি, যার সাথে সত্যের কোনো সম্পর্ক নাই। এই ধরনের ক্যাম্পেইন আমরা ভারতের সবচেয়ে ভালো মিডিয়া থেকে শুরু করে ভুঁইফোন মিডিয়ার সমস্ত জায়গায় একই ধরনের প্রচারণা দেখা যাচ্ছে। এদিকে ভারতীয় টিভি চ্যানেল বিভিন্ন উস্কানিমূলক সংবাদ প্রচার করায় ভারতীয় সব চ্যানেল বন্ধ চেয়ে হাইকোর্টে রিট করেছেন একজন আইনজীবী, যার শুনানি বুধবার নির্ধারণ করেছে হাইকোর্ট। প্রত্যেকটা দেশ তার নিজস্ব আইনে চলে। আমাদের আইনটা হচ্ছে 2006 সালে কেবল টেলিভিশন নেটওয়ার্ক আইন 2006। সেই আইনের পরিপন্থী হলে এটা করা যাবে না। আইনে আসলে যারা এটা করে 2006 সালে আইনে 19 ধারা বলছে যে এটা সবগুলো চ্যানেল বন্ধ করা হবে। ভারতীয় চ্যানেল স্টার জলসা, স্টার প্লাস, জি বাংলা, রিপাবলিক বাংলা সহ সব টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ চাওয়া হয়েছে। তার উস্কানিমূলক বক্তব্যের কারণে আমাদের আইনজীবী নিহত হয়। তথ্য উপদেষ্টা বলছে যে এই নিউজগুলো তারা দিচ্ছে, বাংলাদেশে প্রচার করা হচ্ছে, আমরা শুনতে পাচ্ছি এগুলো সঠিক না। এগুলো তাতে করে আমাদের ধর্মীয় যাদের সম্প্রীতি এটা আমাদের নষ্ট হচ্ছে। একই সঙ্গে ভারতীয় চ্যানেলে প্রচারিত অনুষ্ঠান বাংলাদেশের সংস্কৃতি ও মূল্যবোধ বিরোধীও হিসেবে উল্লেখ করা হয়েছে রিটে।